একটা ভীষণ অশান্তি ফ্যামিলিতে একটু দরকার কন্ট্রিবিউশনের, কিন্তু সেই অশান্তিটাই একটা শান্তির প্রলেপ নিয়ে আসে যখন আমরা মেয়েরা সেই কন্ট্রিবিউশনের জায়গায় নিজেরা এক বাক্যে এগিয়ে আসতে পারি এবং বলতে পারি, হ্যাঁ আমিও ফাইন্যান্স মিনিস্টার, আমিও পারি কন্ট্রিবিউট করতে আমার ফ্যামিলির এমার্জেন্সিতে কিংবা ইচ্ছেতে, ভালোবেসে, যে কোনো ভাবে। 92.7 বিগ এফএম শুনছো, আমি পামেলা তোমার সঙ্গে। আমিও ফাইন্যান্স মিনিস্টার। তোমার সঙ্গে কথা বলি এভাবেই যে আমরা মেয়েরা সবটাই তো পারি। তার কারণ যদি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স না থাকে তাহলে সত্যি সত্যি স্বাধীনতার অর্থ কি? কিংবা বলা যেতে পারে ডিসিশন মেকার হয়ে ওঠার ইচ্ছেটা তো মনের মধ্যে থাকেই, তার বাস্তব রূপ তাহলে বলতেই হবে হ্যাঁ আমিও ফাইন্যান্স মিনিস্টার। আজ বলবো সেই মানুষটির গল্প। তিনি থাকবেন পামেলার সঙ্গে অবশ্যই। আসলে যিনি একটি বুটিককে একটি শিল্পের পর্যায়ে উন্নীত করেছেন এবং নিজে সেই শিল্প ভাবনাকে ছড়িয়ে দিচ্ছেন প্রতিটি মানুষের অঙ্গে। তারা শুধু শাড়ি কিংবা গয়নায় সেজে সুন্দরী হচ্ছেন তা নয়, মনের দিক থেকেও সেই শাড়িটি সম্পর্কে জেনেও আরো অনেকটা বেশি সমৃদ্ধ হচ্ছেন। এই গোটা কাজটি করেন কাকলি বাগচি। কাকলি দি আমার খুব প্রিয়। শাড়ি কথাতে তাকে আমরা বারবার পেয়েছি এবং তিনি যখন পামেলার সঙ্গে, তখন জানতে ইচ্ছে করে আমিও ফাইন্যান্স মিনিস্টার। এই উদ্যোগটি সম্পর্কে তিনি কি বলবেন? খুবই একটা ভালো উদ্যোগ যেটা নিয়েছে 92.7 বিগ এফএম, যে এটা মানে সত্যি মানে এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা যে আমিও আমার ছোট পরিবারের অর্থমন্ত্রী বা ফাইন্যান্স মিনিস্টার। কারণ আমি ভাবতে পারিনি কোনোদিনও যে আমি আমার পরিবারকে কোনোভাবে হেল্প করতে পারি। আমরা যেটা মানে জানতাম বা বুঝতাম বা আমার চারপাশে বন্ধুরা বান্ধবীরা যেরকম বলতো যে আমরা গঙ্গা জলেই গঙ্গা পুজো করে থাকি, কিন্তু তার থেকে বেরিয়ে এসে একটা প্রথাগত বয়স পেরিয়ে সেখান থেকে বেরিয়ে এসে যে আমিও আমার পরিবারকে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, সেই পরিবারকে সাহায্য করতে করতে আবার পরিবারের বাইরেও কাউকে যে সাহায্য করতে পারি, এটা সত্যি অকল্পনীয়। এবং এটা আজকে তোমাদের এই উদ্যোগে আমার একটা বিশাল বিশাল তোমাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই যে এটা আমাকে তোমরা ভেবেছো এবং আমি বলতে পারছি এটা আমার কাছে অনেক বড় পাওনা পামেলা। থ্যাংক ইউ সো মাচ কাকলিদি। আর অবশ্যই আমরা বলবো যে তোমার এই উদ্যোগ এবং তোমার এই ভালোবাসা আমাদের এই আমিও ফাইন্যান্স মিনিস্টার হয়ে ওঠার একটি সিঁড়ি তো বটেই। সুতরাং এই একটি একটি করে সিঁড়ি টপকাতেই আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের লক্ষ্যে। আর ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আসবে তো বটেই, আসছেও তোমার ভাবনার মধ্যে। এখন শুধু তার বাস্তব রূপায়ণ দরকার। আর তখনই তো তুমি আমরা বলবো হ্যাঁ আমিও ফাইন্যান্স মিনিস্টার। আমিও ফাইন্যান্স মিনিস্টার সে কথা মনের জোরে আমরা আজকে বলতে পারছি। তার একটাই কারণ, আমাদের ইচ্ছা শক্তি, উইল পাওয়ারকে আমরা সম্মান জানিয়েছি এবং নিজেরা যে পারি, আমাদের ভেতরে যে ছোট ছোট দ্বিধাগুলো ছিল সেগুলোকে জাস্ট সরিয়ে রাখা এবং আমি ঝাঁপিয়ে পড়েছি আমার লক্ষ্যে। সেখান থেকেই আজ হয়তো নিজে উপার্জন করতে পারছি, আর্নিং মেম্বার হয়ে উঠেছি, আমার ফ্যামিলির যে কোনো পরিস্থিতিতে আমি সামনে দাঁড়াতে পারছি। এই যে একটা মনোভাব, এই যে একটা দিশা, এই যে একটা দিক আমরা তৈরি করতে পারছি, আমার নিজের ফ্যামিলিতেই আমি একজন এক্সাম্পল হয়ে উঠতে পারি। তাই তো পামেলা তোমাকে বলছে, আর ভাবনার সময় নয়, এবারে ভাবনাকে কাজে রূপায়িত করার সময়, আর বলার সময় হ্যাঁ আমিও ফাইন্যান্স মিনিস্টার। আমার সাথে অবন্তিকার প্রায় 5 বছরের সম্পর্ক, মানে সবাইকার সাথেই, কাকলিদি, মিমি, শিলাদি, প্রতিমাদি, সবাইকার সাথেই একটা খুব সুন্দর সম্পর্ক। আর আজকে তার 14তম জন্মদিন, অনেক শুভেচ্ছা, আরো এগিয়ে যাক অবন্তিকা। আর আমরা আরো নতুন নতুন শাড়ি, আরো অনেক কিছু দেখতে পাবো। এই অবন্তিকা ছাড়া শাড়ি আমার পছন্দ হয় না। এখন অবন্তিকার শাড়ি পরে পরে এমন হয়ে গেছে যে আমার আর অন্য কোনোখানে ভালো লাগে না। এই জন্য আমি সবই আমার অবন্তিকার শাড়ি।
আসলে আমাদের মনের মধ্যে যে সুপ্ত ইচ্ছেগুলো, যেগুলো প্রস্ফুটিত হতে চায়, স্বপ্ন পূরণ করতে চায়, সেই স্বপ্ন পূরণের এক একটা দিক তুলে ধরা, ছুঁয়ে ধরা। আর যখন কাকলিদি আমাদের সঙ্গে, তখন খুব জানতে ইচ্ছে করে যে এই যে তোমার স্বপ্ন পূরণ হলো, তুমিও নিজেকে বলছো হ্যাঁ আমিও ফাইন্যান্স ম্যানেজার, সেটা কিভাবে? কারণ আমি জানি যে শাড়ি এর সঙ্গে তুমি রয়েছো ঠিকই, একটা বস্ত্র ব্যবসার সঙ্গে তুমি যুক্ত রয়েছো ঠিকই, কিন্তু তাকে তুমি শিল্পের পর্যায়ে উন্নীত করেছো। আমাদের প্যাশন, আমাদের ট্যালেন্ট, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের ভালো লাগা, ভালোবাসা যে বিষয়টার সঙ্গে যুক্ত আছে তাকেই সামনে নিয়ে আসি, তাকে ঘিরেই আমিও ফাইন্যান্স ম্যানেজার আমরা হয়ে উঠতে পারি। কিন্তু তোমার সঙ্গে আরো আড্ডায় আমরা থাকবো, তার কারণ একা তুমি শুধু তোমার কথা ভাবনি, তুমি কিন্তু এই সোসাইটির আরো কয়েকজনকে নিয়ে সে কথা ভেবেছো। সময়টাই এমন যে আমরা প্রত্যেকেই ছুটছি, কম্পিটিশন যেন ঠিক পায়ে পায়ে পথ চলছে, সবাই কিভাবে যেন টেক্কা দিয়ে এগিয়ে যেতে চান। কিন্তু যখন থাকে সেই ডেডিকেশন, থাকে সেই রেসপেক্ট, আর থাকে সেই মানসিক শক্তি, উইল পাওয়ার, তখন আমার মনে হয় যে নিজের একটা স্বতন্ত্র সত্তা তৈরি করা যায় তো বটেই। এখানে অর্থনৈতিক দিক থেকে আমরা স্বাধীন থাকব, স্বাবলম্বী থাকব, অথচ ক্রিয়েটিভিটির সঙ্গে কখনোই কম্প্রোমাইজ করে নয়। আর সে কথাই বলেন কাকলিদি, অবন্তিকাসের কর্ণধার কাকলি বাগচি, কিন্তু কোথায় গিয়ে তিনিও স্বতন্ত্র। আজকে অবন্তিকা 14তম বার্থডে, আমরা এসেছি খুব আনন্দ সহকারে, সেটা আমরা আজকে সেলিব্রেট করছি। আর অবন্তিকার শাড়ি ছাড়া আমার কোনো শাড়িই পছন্দ না। আমি 3 বছর ধরে এখানে আসছি, তা আমি একটা ব্যাগ কিনতে হলো আমি এখান থেকেই কিনি। শুধু শাড়ি না, সমস্ত কিছু খুব চয়েসেবল এবং রুচিসম্মত। হ্যালো, আমার নাম প্রবীর পাল। ম্যাডামের সঙ্গে বেশি দিনের পরিচয় নয়, খুব অল্প দিনের। তবে এই অল্প দিনের মধ্যে অবন্তিকা এবং ম্যাডামের সঙ্গে পরিচয় এমন লাগলো, মনে হচ্ছে খুব কাছের এবং নিজের আত্মীয়র মধ্যে একদম। এবং এখানে এসে বা ম্যাডামের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগে। যতটা শুনেছি এবং যা ভিডিওতে দেখছি সেটা অসাধারণ। কারণ এবং এর সম্বন্ধে যা সমস্ত ডিটেলস পেয়েছি আমি, সেটা অন্য কোথাও পাওয়া যায় না। যে এই শাড়ি কোথায়, কীভাবে হয়েছে, কত রকমভাবে তৈরি করা হয়, কীভাবে করা হয়, দ্যাট ইজ অসম। থ্যাংক ইউ। প্রথমেই শুভেচ্ছা, অভিনন্দন। অবন্তিকা আরো বহু বছর এরকম আরো ভালোভাবে মানে ফুলে ফেপে উঠুক, এটা আমাদের কামনা। আমার সাথে অবশ্য খুব বেশি দিনের পরিচয় নয়, বছর 2 হবে, কিন্তু খুব ঘনিষ্ঠতা হয়ে গেছে আর কি 2 বছরে, এটা বলতে পারি সব দিদিদের সাথেই। ফলে মানে বুধবার শনিবার অবন্তিকা না দেখলে চলে না সকালে উঠে, এটা প্রথম কাজ। আর বাকি তো হ্যাঁ, সোমবারও একটা হচ্ছে এখন, ঠিক ওটাও দেখা হচ্ছে সোমবার। আর কালেকশন তো সত্যি মানে এত ভালো। আর ওই আর কি, যারা আমরা মানে হ্যান্ডলুম লাভার বা সত্যি মানে আর্টিসানদের জন্য আর কি, মানে সে বাংলা হোক সারা ভারতেরই এই ক্রাফটটাকে মানে অবন্তিকা যেভাবে মানে তুলে ধরেছে, বাঁচিয়ে রেখেছে সবটাই, সেটা সত্যি অন্য কোথাও পাই না আর কি। মানে একবার অবন্তিকায় এসে গেছি, ফলে আর এখন অন্য কোথাও দেখার শখ হয় না। ফলে আর সাফল্য তো কামনা করছি বারবার, আরো বড় হোক, এইটা আর কি। খুব ভালো লাগলো। আমি এবারে এই মানে জন্মদিনে এবারে আমার প্রথম আসা, কিন্তু সঙ্গে সব সময় আছে অবন্তিকার। এইটা আমি আসছি বেলঘুরিয়া থেকে, অবন্তিকার কাছে বহুদিন ধরে আসছি। যখনই ওদের কোনো অনুষ্ঠান হয় বা এমনি আগে পিছিয়ে সব সময় অবন্তিকার সঙ্গে আমরা রয়েছি। কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না, অবন্তিকার শাড়ি নিয়ে কোনো কথা হবে না, খুবই ভালো শাড়ি। মৌসুমী মুখার্জি, আমি নবদ্বীপ থেকে আসছি। এই যে অবন্তিকা আমার মেয়ে, তাই না? হ্যাঁ,
আর অবন্তিকা শাড়ি পরে রয়েছি, বহুদিনকারের শাড়ি, এখনো একটুও কিচ্ছু হয়নি। কবেকারের শাড়ি তার মধ্যে ঠিক ঠিকানা নেই কিছু, বহুদিনকারের শাড়ি পরে আছি, একবারও কাঁচা ধোয়া কিছু হয়নি, আরো পরবো, যতদিন বেঁচে থাকবো ততদিন পরবো। অবন্তিকার যুগ যুগ জিও। Today I am here in Avantika's birthday, and Avantika is very favorite to me for different things. And first I will go with the behavior of Avantika's family rather. Avantika is she is having some special, favorism, or we favor her for different things. She is very what to say, that when we come to the shop or when we come to this boutique, she is always there beside. If we purchase a small thing also, she will be giving that personally. So this is a stigmatic relationship with Avantika. And above that, Avantika's saris, Avantika's other apparels are very reasonable, and they are very fresh. They are not old. Sometimes it so happens that the boutique people, they consider the thing that is not sellable and it comes in the boutique. But if you purchase any sari or something from Avantika, it is fresh. So I like Avantika in all respect. So this much I can say, and there are more to say, but I will stop here. Good evening, I'm Shutapa Bhattacharya, I'm from Kolkata, and it's a pleasure coming to Avantika one and for all because of the ambience, because of the products, and especially Avantika as a child. She's very close to our hearts and we wish her all good luck. The products here are excellent, they are unique in nature and the quality is very good. We like very much. I hope you will all appreciate that they are doing good work and it's a very good and well maintained, well standard products are available at Avantika. Wishing you all the best, Avantika. Thank you. আমি অমৃতা ভট্টাচার্য, দমদম থেকে এসেছি। কাকলিদির সাথে আমার বহুদিনের পরিচয়। কাকলিদির বোন আমার ভীষণ ক্লোজ ফ্রেন্ড, ওই জন্য দিদির সাথেও আমার একটা কাকলিদি বলতেই খারাপ লাগছে, ছোটদি বলেই কথা বলি আর কি, ওরম ভাবেই সম্পর্কটা। আর এখানে যেহেতু প্রচুর আসিও টাসিও, ওই জন্য জিনিস তো ভালো বলেই আসি। সমস্ত কোয়ালিটি, প্রোডাক্ট দেখতে সুন্দর, প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন টেকসই, সমস্ত কিছু দিক দিয়ে আমি খুশি এটাতে। আর অবন্তিকা, সবাই এই দিনটায় যে সবাই আসে বলে অবন্তিকা ভীষণ আনন্দে থাকে, ওটা দেখলে আরো ভালো লাগে যে অবন্তিকা নিজে খুব খুশি থাকে এই দিনকে। একটু মিশুকে মানুষ বুঝতে পারি, ছোট্ট মেয়ে, ওর ওই খুশিটা দেখলে আমার খুব ভালো লাগে। ওই জন্যই বোধহয় আরো আসি, প্রত্যেক বছর না আসলেও চলে, কিন্তু আসি, তাও এই আনন্দটা জয়েন করতে আসি আমি আরো। আমি শিবপুর হাওড়া থেকে এসেছি, নবান্নের ওখান থেকে। আমি তো ওনাদের সব লাইভই দেখি, অথেন্টিক অ্যাকচুয়ালি যে অরিজিনাল যে ব্যাপারটা সেটা আমি ওনাদের মধ্যে পাই। আমি এখানে কিন্তু বেশি দিন আসিনি, আমি ওনাদের প্রোগ্রাম লাইভটা দেখি অনেক দিন, কিন্তু বেশি দিন না এসেও আমি ওনাদের সঙ্গে একদম আত্মীয়তা রিলেশন হয়ে গেছে, এমনই অবস্থায়। আমি এখানে একবারই এসেছি আর এই নিয়ে সেকেন্ড টাইম, কিন্তু আমাকে আসতে হয় না, আমি জাস্ট দেখে চুজ করে দিই, ওনারা পাঠিয়ে দেন, এতটাই বিশ্বাস ওনাদের প্রতি। আমি সুমিতা মুখার্জি,
এই পাশেই কাছাকাছি থাকি, আমি একটু পরেই থাকি, আগেই থাকি। তো অবন্তিকাতে অনেকদিন ধরে আসছি। খুব যে একটা খুব নিতে পারি তা নয়, তবে এখানকার শাড়ি তো একদম এক্সক্লুসিভ, অন্যদের থেকে অনেকটা আলাদা। এরকম শাড়ি আর অন্য জায়গায় দেখা যায় না খুব একটা। খুব আনকমন শাড়ি, খুব সুন্দর ফ্যাশনের শাড়ি, সুতরাং খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এদের ব্যবহার, শিলাদি, প্রতিবাদী, ওর নামটা বলে যাচ্ছে, মিমি, এদের এত ভালো ব্যবহার, দিদির তো কথাই নেই। সুতরাং সেটার জন্য একটা কারণ বটে যে এখানে আসি, আর কিছু বলার নেই। আমি নাগের বাজারেই থাকি, এই পাশের পাড়াতে থাকি, অনেকদিন ধরেই আসি এখানে। তো প্রোডাক্ট খুব ভালো লাগে আর কোয়ালিটিও খুব ভালো। কালেকশনের জন্য, কোয়ালিটির জন্য, আর ম্যাম খুব সুন্দর করে বোঝান, আর মানে খুব সুন্দর একটা পজ দিয়ে দিয়ে শাড়িগুলো অনলাইনে দেখান, আর কোয়ালিটি তো 100% থাকে। দিন ধরে এখানে আসছি, এখানের শাড়ি প্রচন্ড ভালো লাগে, দিদির শাড়ি এসে দেখি, পছন্দ করি, নিয়ে যাই। খুব ভালো লাগে শাড়ি, আর দিদির ব্যবহারও তো ভীষণ ভালো। এবং এখানকার সবই ওই ওনার্স প্রাইড নেভারস এনভি, বুঝতে পেরেছেন? এখানকার যা কালেকশন, এই আর কি, সেই জন্যই বারবার আসি। আমি আসছি বাগুইহাটি। আমি গড়িয়া থেকে আসছি। আমি দীর্ঘদিন ধরে ওনাদের যে প্রোগ্রামটা হয় সেটা আমি দেখি, এবং ওনাদের যে হ্যান্ডলুম, এই ব্যাপারটাই আমার ভীষণ আকর্ষিত করেছে। তাই আমি অনেক করে, আজকে আমার স্কুল ছুটি, সেই সুযোগে তার সঙ্গে এখানেও একটা বার্থডে সেলিব্রেশন আছে আমাদের, গেছিল, তার জন্য আমাদের ডাকা হয়েছে, সেই জন্য আমি এসেছি। শাড়ি দেখে তো আমি অভিভূত, আমি তখনও খুব ভালো লেগেছিল, আমার মোবাইলে তো আমার খুব ভালো লাগে, মানে মোটামুটি স্কুলে থাকি, বাড়ি থাকি, আমি সারাক্ষণ একবার করে দেখিনি যে এসেছে নাকি কোনো নতুন কালেকশন। আসতে পারি না, নিই কি না নিই, দেখি। তো এসে আমার সবই ভালো লাগছে, এবার কনফিউজ যে কোনটা নিব বলবো। আর অবন্তিকার ব্যাপারে বলার ঊর্ধ্বে, অবন্তিকার শাড়ি না হলে আমার ভালোই লাগে না। অবন্তিকাকে জড়িয়ে আছি মনে হয়। কোনো শাড়ি অপছন্দের নেই এখানে, একটা শাড়িও অপছন্দের নেই। যেরকম কোয়ালিটি সেরকম ডিজাইন, হ্যাঁ, সবকিছু মানে ঊর্ধ্বে। আমি তো ওই জন্য এখন অবন্তিকার শাড়ি ছাড়া অন্য শাড়ি ভাবতেই পারি না। অবন্তিকা সম্পর্কে নতুন কি বলবো, একই কথাই বলতে হয়, কিন্তু নতুন কিছু খুঁজে পাই না। অবন্তিকাকে ছাড়া তো চলে না, অবন্তিকা না থাকলে আমরা কি পরতাম জানি না। এই যে এইটা পরেছি অবন্তিকার শাড়ি, সবসময় সবই অবন্তিকারই হয়। ভীষণই ভালো কোয়ালিটি, ভীষণ ভালো শাড়ি, সেই জন্য ছুটে ছুটে আসি। অন্য কোথা থেকে আর কখনো কিছু কেনার কিনতেই পারি না কিছু। হ্যাঁ, এখানে আসি আমি, এখানে একটা হোমলি অ্যাটমসফিয়ার, সেই জন্য মনে হয় না যে কোনো একটা দোকানে এসেছি। নিজের মতন করে দেখো, পছন্দ করো। আর আমি তো বলেইছি এখানে সব শাড়ি সুন্দর, তো একটু কনফিউশন হয়েই যায় কোনটা ছেড়ে কোনটা নেব। আমরা এখানে আসি, ভীষণ ভালো, ওর রুচিসম্মত সব জিনিস, ও আমাদের খুব প্রিয় বন্ধু। আর ওর কালেকশন এতই ভালো থাকে যেগুলো মানে ইউনিক, এবং আমরা পরে কোথাও গেলেও প্রত্যেকে জিজ্ঞেস করে কোথা থেকে কিনেছো। এটাই হচ্ছে সব থেকে পাওনা আমাদের ওর কাছ থেকে। সেই জন্য আমরা প্রতি বছর আসি, শুধু এই সময় নয়, সব সময়ই আসি, সারা বছরের কাস্টমার হচ্ছি আমরা। মানে ওর শাড়ি পরতে আমরা খুব ভালোবাসি। এবং কাকলিদি ছাড়া আমরা কিছুই চিনি না, আর অথেন্টিক দরকার নেই। হ্যাঁ, অথেন্টিসিটির জন্য অবন্তিকা ছাড়া আর কোনো আমি জায়গা চিনি বা আছে কিনা কলকাতায় সেটাও আমার জানা নেই। অথেন্টিসিটির জন্য অবন্তিকা। অবন্তিকার কথা কি বলবো, অবন্তিকা আমার প্রাণের, আর অবন্তিকার সঙ্গে আমার 15 বছরের সম্পর্ক। সবচেয়ে বড় কথা, অবন্তিকা আমাকে শাড়ি চিনিয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কোনখানকার শাড়ি এবং তার ইতিহাস, এটাই সবচেয়ে। অবন্তিকা সবচেয়ে কাকলির সঙ্গে আবার আলাদা একটা সম্পর্ক, শুধুমাত্র শাড়ি বেচা কেনার সম্পর্ক না, একটা বন্ধুত্বের সম্পর্ক। এটাই বলার ছিল। অবন্তিকার আরো উন্নতি হোক, আরো ভালো থাকুক সবাই, এটাই।
অবন্তিকার সম্বন্ধে কিছু বলা, কি কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করবো বুঝতে পারছি না, অনেক কথা বলতে হয় অবন্তিকাকে নিয়ে। তো অবন্তিকা হচ্ছে শাড়ির খাজানা বলুন, ভান্ডার বলুন, সব কিছুই আমার কাছে অবন্তিকা। আর অবন্তিকা যার নামে এই বুটিকটা, সে তো খুব আমাদের কাছে খুব মিষ্টি আদরের একটি মেয়ে, ছোট্ট মেয়ে। আর এখানে আছে শিলাদি, প্রতিমাদি আর মিমি। ওদের কথা, ওরা অতুলনীয়, ওরা মানে কি ভালো যে আমাকে বাসে, যার টানে আমি সবসময় আসি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট কাকুলিদি, যে শাড়ি মানে আমরা যে শাড়ি কিনি কাকুলিদির থেকে, শাড়িটা কেনাটাই শুধু শাড়িটাকে নিয়ে না, শাড়ির পেছনে যে কত কথা, কত গল্প, কত মানুষের পরিশ্রম এর মধ্যে জড়িয়ে থাকে, তার ব্যাপারে কাকুলিদি কতটা জানে। মানে শাড়ির এনসাইক্লোপিডিয়া বলতে কাকুলিদি। আর কাকুলিদি হচ্ছে পজিটিভ এনার্জি। কাকুলিদির কাছে আসতে সবসময় ভালো লাগে। সবাইকে বলি আসুন। আর যারা অনলাইনে কেনেন তাদের বলবো, তাদের যদি সুবিধা হয় একবার এসে কাকুলিদির থেকে একটু শাড়ি নিয়ে যান। যিনি একটি বুটিককে একটি শিল্পের পর্যায়ে উন্নীত করেছেন এবং নিজে সেই শিল্প ভাবনাকে ছড়িয়ে দিচ্ছেন প্রতিটি মানুষের অঙ্গে। তারা শুধু শাড়ি কিংবা গয়নায় সেজে সুন্দরী হচ্ছেন তা নয়, মনের দিক থেকেও সেই শাড়িটি সম্পর্কে জেনেও আরো অনেকটা বেশি সমৃদ্ধ হচ্ছেন। এই গোটা কাজটি করেন কাকলি বাগচি। আমাদের ইচ্ছা শক্তি, উইল পাওয়ারকে আমরা সম্মান জানিয়েছি এবং নিজেরা যে পারি, আমাদের ভেতরে যে ছোট ছোট দ্বিধাগুলো ছিল সেগুলোকে জাস্ট সরিয়ে রাখা, এবং আমি ঝাঁপিয়ে পড়েছি আমার লক্ষ্যে। সেখান থেকেই আজ হয়তো নিজে উপার্জন করতে পারছি, আর্নিং মেম্বার হয়ে উঠেছি, আমার ফ্যামিলির যে কোনো পরিস্থিতিতে আমি সামনে দাঁড়াতে পারছি। এই যে একটা মনোভাব, এই যে একটা দিশা, এই যে একটা দিক আমরা তৈরি করতে পারছি, আমার নিজের ফ্যামিলিতেই আমি একজন এক্সাম্পল হয়ে উঠতে পারি। একদম, এটা না আমার কাছে আরো বেশি আনন্দের। তার কারণটা হচ্ছে আমি যাদেরকে সঙ্গে নিয়ে কাজ করছি তারা একদম সকলে ভীষণভাবে গৃহবধূ, ভীষণভাবে। তাদের প্রথম পরিচয় তারা একজন কারোর মা, তারা কারোর স্ত্রী এবং তারা একজন মহিলা। অবন্তিকাজের 14তম জন্মদিন, 14 ইয়ার্স। আরে বাহ, অনেক অনেক শুভেচ্ছা।